এই খাবারটি হয়তো আপনি জীবনে কখনো খাননি, একবার খেলে সারা জীবন মনে থাকবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমরা তৈরি করব হোমমেড চাপড়ি পিৎজা। এটি একটু শক্ত ও ক্রাস্টি হবে, খেতে এমন লাগবে যেন চাপড়ি আর পিৎজা একসঙ্গে খাচ্ছেন। প্রথমে পরিমাণ মতো আটা নিয়ে নিন, এরপর একটু লবণ দিন এবং অল্প পরিমাণ রান্নার তেল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রুটি বানানোর মতো একটি ডো তৈরি করুন। এরপর ডোটি নিয়ে মোটা করে রুটি বা পিৎজার বেসের মতো বেলে নিন। এবার একটি প্যান বা তাওয়া হালকা গরম করে তাতে সামান্য তেল দিন। খেয়াল রাখবেন তেল যেন পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে থাকে, যাতে পিৎজার নিচে লেগে না যায়। আমি নতুন ভিডিও বানাচ্ছি, তাই কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর প্যানে পিৎজার রুটিটি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিন, যাতে এটি সুন্দর গোল আকৃতি হয়। রুটি ছড়ানোর সময় যদি হাতে লেগে যায়, তাহলে হাতে হালকা পানি লাগিয়ে নিতে পারেন, তবে চেষ্টা করবেন যতটা সম্ভব পানি ব্যবহার না করতে। এখন আপনার পছন্দ মতো টপিংস যোগ করতে পারেন। আমি ব্যবহার করছি 3টি ডিম। অবশ্যই সামান্য লবণ দিয়ে ডিমগুলো ফেটে নিন। তারপর ডিমের কিছু অংশ রুটির ওপর ভালোভাবে ছড়িয়ে দিন। এরপর দিচ্ছি পাস্তা। চেষ্টা করবেন সমানভাবে ছড়িয়ে দিতে। কিছু পাস্তা পরে ব্যবহার করার জন্য রেখে দিন। সঙ্গে দিচ্ছি নুডলসের মশলা এবং কিছু কাঁচা নুডলস। আরও দিচ্ছি কুচি করা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা মরিচ। এরপর ছোট ছোট করে কাটা মুরগির মাংস সমানভাবে ছড়িয়ে দিন, যাতে প্রতিটি অংশে থাকে। সবশেষে বাকি থাকা ডিম, পাস্তা, সেদ্ধ ডিম এবং কাঁচা নুডলস দিয়ে দিন। আপনি চাইলে সামান্য লবণ, চিনি এবং ওপর থেকে আরেকটু নুডলসের মশলা ছিটিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আপনার কোনো ক্ষতি হবে না, তবে আমার অনেক উপকার হবে। আমার কাছে আগে থেকে কিছু মোজারেলা চিজ ছিল, তাই আমি সেটাই ব্যবহার করছি। আপনি চাইলে চিজ না দিয়েও বানাতে পারেন। এরপর আমি স্লাইস চিজও দিয়েছি, তবে সেটি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। সবশেষে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করো। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার হোমমেড চাপড়ি পিৎজা।